গুণ আছে, তারা একবার যদি মিশে যায় তাদের এই দলটার মধ্যে, তাহলে কিন্তু তারা স্কুলের প্রতি অনুরক্ত হয়ে যায়, থাকতে চায় শিক্ষা প্রতিষ্ঠানে। তখন যদি প্রতিষ্ঠান প্রস্তুত না থাকে তাহলেই কিন্তু আমরা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নাফিস ভাই, আপনার কাছ থেকে জানতে চাইব যে এই যে যেটা বলছি পরিসংখ্যানের নানান ধরনের দিক দেখতে পাচ্ছি, এবং প্রতিবন্ধী বলতে আমরা কিন্তু মনে করি একটা জন্মগত আছে, এবং অনেক সামাজিক কারণে নানান ধরনের দৈব দুর্বিপাকে, এমনকি যে এখন যে রাজনৈতিক পরিস্থিতি হচ্ছে এইটার ফলেও কিন্তু যারা তাদের মধ্যে অনেকেই কিন্তু প্রতিবন্ধক হয়ে, ফলে সংখ্যাটা ক্রমাগত পরিবর্তন হয়। সেই ক্ষেত্রে আপনাদের কাজের ক্ষেত্রে এই জিনিসটা কিভাবে আপনারা করেন? মানে সংখ্যাটা পরিবর্তন হয় মানে সংখ্যাটা দিন দিন বাড়ছে, কমে যাচ্ছে না। কিন্তু প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট বিপর্যয়। আবার যেটা হলো যে অধিকাংশ প্রতিবন্ধিতা কেন হয় তার কারণ কিন্তু আমরা জানি না। জন্মগত অনেকগুলো আছে, আমরা আমাদের বোঝার জন্য অনেকগুলো ভাগে ভাগ করি, যেটা জন্মের আগে কিছু কারণ, জন্মের সময় কিছু কারণ, জন্মের পরবর্তীতে কিছু কারণ, এগুলো নানান কথা বলে। কিন্তু আমরা যদি আমাদের আইনটা দেখি, এখন আমাদের আইনে কিন্তু খুব পরিষ্কার 11টা ক্লাসিফিকেশনে ভাগ করে দেওয়া হয়েছে। শারীরিক, দৃষ্টি, শ্রবণ, বাক, বুদ্ধি, মানসিক রোগের কারণে অটিজম আছে, তারপরে আছে হলো সেরেব্রাল পলসি বলে একটা জিনিস, নতুন একটা শব্দ নিয়ে আসা হয়েছে। এটা আমরা আমাদের যে কোনো গ্রামে গেলে আপনি দেখবেন, বেশ কিছু বাড়িতে আপনি দেখবেন 6, 7, 8 বছর বয়সের একটা শিশু শুয়ে আছে, হাত পাগুলো হয়তো বাঁকা, মুখ থেকে লালা পড়ছে, খিঁচুনি হচ্ছে। এগুলো কিন্তু নিয়মিতভাবে আপনি দেখবেন। এগুলো জন্মগতভাবে হচ্ছে, জন্মের সময়ে কোনো বা জন্মের আগে কোনো কারণে, বা জন্মের সময় কোনো অ্যাক্সিডেন্টের কারণে, বা অক্সিজেনের অভাবে, এই সমস্ত কারণে হচ্ছে। কাজে এইগুলো কিন্তু বেড়েই যাচ্ছে। সঠিক সংখ্যাটা কিন্তু আমরা আসলে জানি না, এটা সত্যি কথা। কিন্তু আমি যদি ওই আপা যে কথাটা বলছেন ওই কথাটার সঙ্গে যদি এভাবে বলি যে প্রত্যেকটা স্কুলের, এখন প্রত্যেকটা প্রাইমারি স্কুলের কিন্তু একটা ক্যাচমেন্ট এরিয়া আছে, এবং সে জায়গায় কিন্তু একটা জরিপ করার কথা শিক্ষকদের। তাদের জানার কথা যে এই এলাকায় প্রাথমিক স্কুল গমনোপযোগী বয়সের কতজন শিশু আছে যাদেরকে স্কুলে নিয়ে আসতে হবে। শিশু জরিপ করেন, শিশু জরিপের যে ইয়েটা আছে। নাফিস ভাই, আপনার অনুমতি নিয়ে এই শিশু জরিপের বিষয়টাতে আমি ফিরে আসবো একটা বিরতির পরে আপনার কাছে আবার আসতেছি, কারণ এটা একটু সুন্দরভাবে জানাও প্রয়োজন। আশা বাংলাদেশে যাচ্ছে একটি বিরতিতে, ফিরছি। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। নাফিস ভাই, একটু স্কুলের যে তথ্য সংগ্রহের বিষয়টি জানতে চাই। আমি যেই কথা দিয়ে শুরু করেছিলাম যে অনেক কিছু আমাদের অনেক উন্নয়ন হয়েছে দেশে, কিন্তু এখনো অনেক চ্যালেঞ্জ আছে। সেই জায়গা থেকে যদি বলি যে আজকে আপনি বাংলাদেশের যে কোনো প্রাইমারি স্কুলে যদি যান, আপনি একটা বোর্ডে সেই স্কুলের সমস্ত তথ্য দেখবেন। সেখানে দেখবেন এখন কিন্তু প্রতিবন্ধী শিশুদের জন্য একটা কলাম আছে, সেই সংখ্যাটা দেখবেন। কিন্তু আপনি যদি ওই ক্যাচমেন্ট এরিয়াতে বা ওই স্কুলের এরিয়াতে যদি ঘুরেন, তার থেকে ওই সংখ্যা যা দেখবেন তার থেকে অনেক বেশি প্রতিবন্ধী শিশুকে আপনি সেখানে খুঁজে পাবেন। তাহলে এটা আসছে না কেন? এটা আসছে না কারণ হলো যে শিক্ষকরা এখানে কিন্তু এই শিশু জরিপ করার সময় প্রতিবন্ধী শিশুটাকে আনছেন না। যেই শিশুটি সামান্য কিছু প্রতিবন্ধিতা আছে, বা মাইল্ড আমরা যেটাকে বলি যে মৃদুমাত্রার শারীরিক প্রতিবন্ধিতা আছে, বা খুবই মৃদুমাত্রার বুদ্ধি প্রতিবন্ধিতা আছে, সেই বাচ্চাগুলিকে কিন্তু তারা আইডেন্টিফাই করছে, তাদেরকে এনলিস্ট করে এখানে নিয়ে আসছে। কিন্তু একটু মডারেট বা সিভিয়ার মাত্রার প্রতিবন্ধী বাচ্চাকে এখানে কিন্তু তারা আনছেন না। তো আবার সেটাই বলতে হয় যে আজকে যদি আমরা শিক্ষকদের কারিকুলামের মধ্যে, যদি সে প্রশিক্ষণ কারিকুলামের মধ্যে যদি আমরা প্রতিবন্ধিতা বিষয়টাকে সংযুক্ত করতে পারতাম, তাহলে এই শিক্ষকরাও কিন্তু অনেক বেশি মোটিভেটেড হতেন, উদ্বুদ্ধ হতেন এই প্রতিবন্ধী বাচ্চাদেরকে তাদের স্কুলে নিয়ে আসার জন্য। একটু জানতে চাইবো যে বিষয়টা যদি বড় আকারে দেখি, যে ধরেন জাতীয় পর্যায়ে বাজেটের ক্ষেত্রে এই ধরনের ইস্যুগুলি কিভাবে অ্যাড্রেস হওয়া দরকার। আমরা জানি যে ইতিমধ্যে অনেক টাকার অঙ্কে অনেক বরাদ্দ আছে, কিন্তু আসলে সেটা ইফেক্টিভ কতটুকু, জায়গা মতো পৌঁছাচ্ছে কিনা, সেই জায়গাটায় কি করণীয় আছে? না, এখানে হচ্ছে কি, যেমন অধিকাংশ টাকাটাই তো আসলে সেফটি নেটের টাকা। হ্যাঁ, তো এখন সেফটি নেটের টাকাটাও যখন আমরা বলছি যে, আমরা যখন বলছি যে এখানে অনেক মানুষকে আমরা বলছি যে তাদেরকে ভাতা দেওয়া হচ্ছে,
কিন্তু সেটা যখন আপনার ইউনিয়ন পর্যায়ে গিয়ে ভাগ হয় তখন দেখা যায় একটা ইউনিয়নে হয়তো খুব বেশি হলে 2 জন প্রতিবন্ধী মানুষের জন্য ভাতা বরাদ্দ হচ্ছে, কিন্তু সেখানে তো আসলে প্রতিবন্ধী মানুষের সংখ্যা অনেক। হ্যাঁ, আমরা জাতীয় স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আমরা জানি না যে আসলে সংখ্যা কত, কিন্তু একটা ইউনিয়নে যখন মাত্র 2 জন প্রতিবন্ধী মানুষ ভাতা পায় তখন কিন্তু একটা সমস্যা হয়ে যায়। আমাদের এখানে এখন কিন্তু শিক্ষা উপবৃত্তি দেওয়া হচ্ছে প্রতিবন্ধী মানুষকে, কিন্তু সেই একটা ইউনিয়নে কতগুলি প্রতিবন্ধী শিশু তার প্রাইমারি লেভেলে সেই ভাতা পাচ্ছে বা সেকেন্ডারি লেভেলে ভাতা পাচ্ছে, এটা কিন্তু সরকার থেকে আমরা স্বীকার করতেই হবে যে একটা খুবই ভালো একটা পদক্ষেপ। প্রাইমারি লেভেলে একটা অঙ্ক আছে, যত উপরের লেভেলে যাচ্ছে টাকার অঙ্কটা অনেক বেশি বাড়ছে, এটা তাদেরকে একটা নিশ্চয়ই এনকারেজ করা হচ্ছে। ফ্যামিলিগুলিকে এনকারেজ করা হচ্ছে এখানে দেওয়ার জন্য, তাদের বাচ্চাদেরকে এডুকেশনে নিয়ে আসার জন্য খরচও একটা বেয়ার করা হচ্ছে এখান থেকে, কিন্তু সেই সংখ্যাটা কিন্তু খুব কম। তো সেজন্যই বলছিলাম যে এই জিনিসগুলি হচ্ছে, কিন্তু সংখ্যা যা তার তুলনায় অনেক কম। আপা, আমরা আপনার কাছেও আসবো এই জিনিসটি যে কিভাবে আমরা সামগ্রিকভাবে সারা দেশের জন্য ন্যাশনাল বাজেটে হোক বা যেটা কুশলপত্রে ইতিমধ্যেই চলে এসেছে সেটা বাস্তবায়নের ক্ষেত্রে কোন দিকগুলিতে আমাদের দৃষ্টি দেয়া দরকার এবং গুরুত্ব বেশি বাড়ানো দরকার, এটা আপনার কাছ থেকে একটু জানতে চাই। একটা বিরতির পরে এসে আপনার কাছ থেকে জানব। আশার বাংলাদেশে ইচ্ছে আরো।